আমার নাম সোহানা, থাকি পাবনা শহরে। একদিন এক বান্ধবী নাম সুমি বলল, এই আমি আগামী ছুটিতে বড় আপার বাসায় যাব, তুই যাবি আমার সাথে? রোমানা আপা এখন কোথায় থাকে তা বললি না, আগে কিভাবে বলি যাব কি না? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাই বলা হয়নি। শোন, বড় আপা এখন চিটাগাং থাকে, যাবি? হ্যাঁ যেতে পারি, যদি মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, সে ভাই আমার। সত্যি কলেজ বন্ধ হওয়ার পর বাসায় ফিরে এলাম। বিকেলে সুমি এসে হাজির, মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে। আসল কথা বলল, খালাম্মা আমি পরশুদিন চিটাগাং যাব বড় আপার বাসায়, সোহানাকে আমার সাথে যেতে দেবেন? না, সোহানা কিভাবে যাবে? আমি রাজি হলেও ওর বাবা দেবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে? কেন, দাদা নিয়ে যাবে? আমি কয়েকদিন থাকবো, দাদা আমাকে রেখে চলে আসবে, আবার বড় আপার সাথে আমরা ফিরবো। কয়দিন থাকবে? বেশি না, মাত্র 1 সপ্তাহ। ও, রোমানা আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন না খালুকে। আচ্ছা দেখি। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। চট্টগ্রামে রোমানা আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার, তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় 5-6 জন মেহমান এসেছে গতকাল। খাওয়া দাওয়ার পর এখন চিন্তা, শো হবে কোথায়। আপা পাশের বাসায় গেল, সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে ঢাকায়। হ্যাঁ, আপা পজিটিভ খবর নিয়ে এসেছে। এই পাশের বাসায় থাকবো আমি আর সুমি। আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন আপা। এই যে ভাই, আমার বোন সুমিকে তো চেনেন, আর এই হলো ওর বান্ধবী সোহানা। আরে সুমি, কেমন আছো? কখন আসলে? হ্যাঁ দুলাভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, তোমার মতো শালি যাদের, তারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই খালি বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা খেয়ে এসেছো নাকি রান্না করব? না, খেয়ে এসেছি। তবে শোনো, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে, আমাকে খাওয়াবে, তারপর যাবে, এবং যে কয়দিন থাকবে এই হিসাব চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন গিয়ে, আমি দেখছি এখানে। ওরা এই রুমেই থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। আসো তোমরা আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন, বিছানা দেখিয়ে বললেন, সুমি তুমি তো চেনো সব, তাহলে শুয়ে পড়ো, অনেক লম্বা জার্নি করে এসেছো। আমি সিরিয়ালটা দেখে শোবো। না না, আমরাও দেখব। দেখবে? তাহলে আসো, দেখো। টিভি দেখার ফাঁকে ফাঁকে নানান আলাপ, গল্প, হাসি তামাশা হচ্ছিল। এর মধ্যে দুলা ভাইয়ের সাথে সম্পর্কটা বেশ ভালো হয়ে এলো। বলেই ফেললাম, বাহ দুলা ভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। সুমি আগে আপনার কথা কিছু বলেনি। না, কি আর কথা বলা, এই তো এমনি আর কি। আচ্ছা তোমরা চা খাবে? লম্বা জার্নি করেছো, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, 2টা শালি ঘরে থাকতে কোন বোকা চা বানিয়ে খাবে বলো? সুমি বলল, না দুলাভাই, আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি সুমির সাথে রান্না করে গেলাম, চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম। উনি খুব খুশি হলেন। কি ব্যাপার তোমাদেরটা? না, এখন চা খেলে ঘুম হবে না, আপনার জন্যই বানালাম। দেখো দেখি কাণ্ড, তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ। দুলাভাই এখন শোয়া যায়। হ্যাঁ চলো, মশারিটা টানিয়ে নাও, রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই। সুমির মশারি টানানো হলে আমি ভেতরে ঢুকি, জিজ্ঞেস করলাম, এই দুলাভাই কি বাচ্চা আছে? হ্যাঁ, এক মেয়ে। কেন, আফসোস হচ্ছে? চুপ করবি না, আপাকে ডাকবো। শুয়ে শুয়ে ভাবছিলাম, দুলাভাই বেশ আলাপি লোক, চেনা নেই জানা নেই, এইটুকু সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে। চেহারাটা কি হ্যান্ডসাম, যেমন লম্বা তেমন পেটা শরীর, কি সুন্দর তার কথা বলা। এ ভাষায় আপাটাকে ডাকি, যদিও তাকে দেখি নাই, তবুও মনে হলো একটু হিংসা হয়েছে। এমন পুরুষ মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে। অথচ আপা যখন নিয়ে আসছিল, ভাবছিলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। কিরে সোহানা, ঘুমাচ্ছিস না? না রে, ঘুম আসছে না, কি করব? ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। দূর, কি যে বলিস না তুই। বাইরে খারাপ বললাম কি সে শুনি? তোর যেমন পছন্দ দুলাভাই একেবারে হুবহু, তাই যদি তার বউ বাচ্চা না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা রাত কত হয়েছে দেখেছিস, এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম, দেখি দুলাভাই টিভি দেখছে, সাইড টেবিলে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসো আসো শালিকা, বসো, বলো কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না, আপনার জন্য কি করব তাই বলেন।
যা দরকার তা তোমরা পারবে না। কেন পারবো না বলেই দেখেন না পারি কিনা। চা বানাবো, তোমরা খাবে? না তাহলে থাক। থাকবে কেন, এক্ষুনি আনছি। দেখো যদি পারো ভালো হয়। সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু সুমির ঘুম পাচ্ছিল বলে ও ঘুমোতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম। দেখিয়ে যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে। দেখি যদি মাথাটা ছাড়ে। কি দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রক ফুলে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ধরা, এটা আমাকে খুব কষ্ট দেয়। টিভি দেব? না থাক, তুমি বেড়াতে এসেছ, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব? আপনার কষ্ট হইতেছে তো। না, আমার এই যে ঘাড়ের নিচে এখানে ভিক্স মালিশ করতে হয়, এমনি হবে না, ঝামেলা আছে, তুমি পারবে না। এই জন্য আমার গিন্নি আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ। আমি এতক্ষণ শুয়ে পড়তাম, তোমাদের জন্য বসে রয়েছি। আচ্ছা সবই ঠিক আছে, এখন আপনি কোনো কথা না বলে চলেন, বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার ভিক্স মেসেজ করে দেই। আমি ভালো মেসেজ করতে পারি। আমার মার আর্থ্রাইটিসের ব্যথা আছে তো, সবসময় করতে হয়। কিন্তু সুমি দেখলে কি বলবে, আর পাশে ভাবি শুনলেই বা কেমন হবে। আরে দূর, সুমি ঘুমিয়ে পড়েছে, আপনি জানেন না ওর ঘুম মরার মতো। আর আমি কি দেশ জুড়ে বলে বেড়াবো যে আমি দুলাভাইয়ের মাথা টিপে দিচ্ছি? আর জানলেই বা কি আসে যায়, অসুস্থ মানুষের সেবা করতে হবে না? ও তাহলে চলো। দুলাভাই উঠে তার শোয়ার ঘরে গেল। আমি সুমিকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ঘরের সুইচ টিপল, কিন্তু লাইট জ্বলল না। এ কি, টিপটা আবার গেল। দেখ, এই জন্য আমার টিপ লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালিয়ে দুলাভাই ভিক্সে কৌটা আমার হাতে দিলেন। পাঞ্জাবিটা খুললেন, আস্তে আস্তে খুলে খাটের উপর শুয়ে পড়লেন। আমি তার পাশে খাটে বসে আস্তে আস্তে ঘাড়ে কাঁধে মেসেজ করছিলাম। আপনার শরীর কি শক্ত, ওরে বাবা। হ্যাঁ, পুরুষ মানুষ তো এমনই হয়, দেখবে। তুমি যখন একজন পুরুষ মানুষ পাবে তখন দেখবে। কি অসভ্য আপনি, দুলাভাই যে কি বলেন। কেন, তোমার কি পুরুষ মানুষ লাগবে না? ভালোই তো বললাম, তখন কিন্তু দুলাভাইয়ের কথা ভুলেই যাবে। থাক, আর বলতে হবে না। কিছুক্ষণ ঘাড়ে আর কাঁধে মেসেজ করে বললাম, এবারে চিত হন, কপালে একটু দেই, রগগুলি ফুলে গেছে। তুমি তো সত্যি ভালো মেসেজ করো। কথা বলবেন না, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন। আমার ওড়নার আঁচল সম্প্রত দুলাভাইয়ের নাকে লেগে সুরসুরি হচ্ছিল। হঠাৎ করে নাক চুলকাতে গিয়ে হাতের আঙ্গুলে লেগে যায়, ওড়নাটা পড়ে গেল। উনি আবার তাড়াতাড়ি ওটা উঠিয়ে দিতে চেষ্টা করলেন, কিন্তু হাত নামাবার সময় একেবারে আমার গায়ে লেগে গেল। মনে হলো বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। এখন কেমন লাগছে? হ্যাঁ, একটু ভালো। আপনার কি পায়ে ব্যথা আছে? একটু টিপে দেবো? দাও। এবারে খাটের মাঝামাঝি থেকে একটু পায়ের দিকে সরে বসলাম। জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া লাগলো আমার। হোক তা যত সামান্যক্ষণ, সমস্ত শরীরে একটা শিহরণ অনুভব করলাম। পুরুষ মানুষ ধরলে কি এমন লাগে? ভয় হলো যদি সুমি এসে দেখে ফেলে, কিন্তু কিছু করতে পারছি না। মনে হয়েছে একটু দেখে আসি ও ঘুমাচ্ছে কিনা। এমন সময় আমার হাতটা ধরে আমাকে একেবারে কাছে টেনে নিয়ে শুইয়ে দিলেন। আমি একেবারে বন্দি। দুলাভাই, কি করছেন? ছাড়েন, সুমি এসে দেখে ফেলবে। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কিছু হবে না, তুমি থাকো, আমি দেখে আসছি। সুমি কি করে? উঠে দেখে আসলেন। আমার পাশে এসে ফিসফিস করে বললেন, সুমি ঘুমে বেহুশ। কি যে বলো, সুমি দেখবে তাহলে, ওকেও সাথে নিয়ে নেব। ওর বুঝি কিছু লাগে না? আমার মনে হয় এতে ও খুশি হবে, আনন্দ পাবে। নাকি তোমার হিংসা হবে, ভাগ হয়ে যাবে বলে? আমি কল্পনাও করতে পারি নাই যে এই লোককে এই বেশি দেখব। সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম। আহা, চোখ বন্ধ করলে কেন? তাকাও না, তাকিয়ে দেখো, তোমার জন্য আজ আমি সব দিয়ে দেব। আমার যা আছে সব দেব, তুমি না দেখলে কেমন হয়? কানে কানে বললেন, এতক্ষণ তুমি করেছ, এবারে দেখো আমি কি করি। তোমাকে বলছি না, একটা নতুন খেলা শেখাবো। এই খেলার নাম কি জানো? এই খেলার নাম হলো প্রেম লীলা, বুঝছো? 10 মিনিট পর দুলাভাই বললেন,
এই খেলায় একজন পুরুষ আর একজন মহিলা প্লেয়ার থাকে। এটা হলো পৃথিবীর সেরা খেলা, অথচ মাত্র 2 জনে খেলে এবং কোনো দর্শক থাকে না। আমরা কিন্তু অলরেডি খেলা শুরু করে দিয়েছি এবং দ্বিতীয় অংশ হয়েও গেছে। এখন হবে তৃতীয় অংশ, এরপর হবে ফাইনাল এবং এই খেলার কোনো হার জিত নেই, সবাই সমান। মোট কথা হলো খেলার অংশ গ্রহণ করা। এভাবে চলে গেল আরও 10 মিনিট। কি বলবো, সে এক চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ঘরের দরজা খোলা, যে কোনো সময় সুমি এসে দেখে ফেললে লজ্জার সীমা থাকবে না। ওকে আর মুখ দেখাতে পারবো না, যদিও জানি ও একবার ঘুমালে আর জাগে না। তবুও সাবধান হওয়া দরকার, কিন্তু পারছি না ওটা দরজাটা বন্ধ করতে। পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, শ্রেষ্ঠ সুখ কোনো কিছুর সাথে এর তুলনা হয় না। দুলাভাই সত্যিই বলছেন, সেরা খেলা। আমার মেয়ে জীবন ধন্য হলো। এতদিন ধরে যত্ন করে পালন করা আমার 19 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। দুলাভাই জিজ্ঞেস করলেন, বলো তো সোহানা, আমরা এখন কি করছি? কি বলতে পারছো না? আমরা এখন প্রেম নীলা করছি। এখানে প্লেয়ার শুধু তুমি আর আমি, আর আমাদের এই খেলার সরঞ্জাম হল। দুলাভাই বললেন, আজ আর ও ঘরে যাওয়ার দরকার নেই, এখানে আমার কাছে শুয়ে থাকবে। বলেই আমার হাত টেনে ধরে কাছে শুয়ে দিলেন। না দুলাভাই, বাথরুমে যেতে হবে বলে এক দৌড়ে বেরিয়ে এলাম। সেদিন রাতে শুয়ে শুয়ে মনে হলো, প্রেমে যদি গভীর ভিতরে যায় তাহলে তখনকার অনুভূতি কেমন হবে? নিশ্চয়ই আলাদা কিছু হবে। দেখি যদি আবারও হয় তখন দেখব। ওই সময় আর প্রেমটাকে বাইরে বের করতে দেব না, আটকে রাখবো। আজ আমাকে প্রেমের স্বাদ থেকে বঞ্চিত করেছে। এরপর যতদিন ওখানে ছিলাম, প্রতি রাতে সুমিকে ফাঁকি দিয়ে আগে আগে শুয়ে পড়তাম, ভান করতাম ঘুমিয়েছি। সুমি ঘুমিয়ে পড়লেই চলে আসতাম দুলাভাইয়ের কাছে। আমি প্রেমের স্বাদ পেয়েছি। দুলাভাইকে বলেছিলাম, উনি তাই করেছেন। ঘরেই ছিল, আমার জন্য আনতে হয়নি। শালি দুলাভাই, গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন, আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।